UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. TV9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই নজর রাখবো এক্সক্লুসিভ খবরের দিকে। সকালে প্রথম এক্সক্লুসিভ নিউজ, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ এখনো চালিয়ে যাচ্ছে এনআইএ। চিরুনি তল্লাশি চলছে, ভাঙড়, ক্যানিং, মোটার জায়গায় তল্লাশি চালানো হয়। গতকাল আমরা বাসন্তীর গলি গলিতে একেবারে সিনেমার কায়দায় শওকতের খোঁজ করতে দেখলাম এনআইএ আধিকারিকদের। স্থানীয় মাদ্রাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, কারণ শওকত সেখানে লুকিয়ে থাকতে পারে এরকম একটা খবর ছিল। যদিও বেপাত্তা শওকত, তাকে এখনো পর্যন্ত কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা তার ক্যাফে, তার বাড়ি, বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। ভাঙড়ে তল্লাশি চলে, ক্যানিংয়ে তল্লাশি চলে, বাসন্তীর কোণে কোণে তল্লাশি চলে। তবে এখনো পর্যন্ত শওকতের কোনো টিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের আগে চালতা বেরিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, সেই মামলাতেই গতকাল থেকে শওকতের খোঁজ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে শওকতের ছেলেকে আটক করে তার বাবার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। গতকাল যে কটা জায়গায় গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা, শওকতের ছেলের সঙ্গে ছিল। 24 ঘন্টা পার, এখনো বেপাত্তা শওকত। কোথায় গা ঢাকা দিয়েছে তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা, উঠছে প্রশ্ন। না না, এটা সম্পূর্ণ ভুল। এটা কখনোই শওকত মোল্লা এখানে এসেছে বলে আমাদের জানা নেই। আজকে কি এসেছিল? না না, আসে। তার তদন্ত করতে কারা এসছে? তার তদন্ত এসে এনআইএ এসছে, সেন্ট্রাল ফোর্স রয়েছেন। আচ্ছা, তারা সম্পূর্ণ আমাদের এই প্রতিষ্ঠানকে ঘুরে ঘুরে দেখেছেন এবং সঙ্গে সাধারণ মানুষও ছিলেন, তারা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানকে দেখে গিয়েছে। আমাদের কাছে খবর ছিল শওকত মোল্লা এখান থেকে পালিয়ে নদীর ওপারে গিয়ে কড়াকাটি ওনার আত্মীয় স্বজন থাকে, সেখান থেকে পালিয়ে রাতটুকু কোনো রকম ওখানে থেকে তারপর বাংলাদেশ পালাবে, ঠিক শেখ শাহজাহানের স্টাইলে। আমাদের যথারীতি কার্যকর্তারা খবর পাওয়ার পর আমরা যথারীতি ব্যারিকেড করি। আমাদের বিজেপি পার্টির কার্যকর্তারা সেখানে টোটালি ঘিরে ধরে। তারপরে ঘন্টা 2-3 ঘন্টা ওয়েট করার পর ইতিমধ্যে দেখি দুটো বাইক, মাথায় হেলমেট, হাতে বড় বড় দুটো কালো ব্যাগ নিয়ে দুটো গাড়ি ঢুকছে। আমাদেরকে দেখার পর গাড়ি দুটো রিটার্ন ব্যাক করিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। আমাদের কার্যকর্তারা পিছনে ধাওয়া করে ধরতে পারেনি। মিনিট খানেকের মধ্যে যে এখানে যে মাদ্রাসা আছে, খাঁপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে এসে গাড়ি দুটো টোটালি ভ্যানিশ হয়ে যায়। শওকত মোল্লা পালাবার জন্য এই চুনকালী এলাকায় প্রবেশ করেছে। আজকের এনআইএর কাছে খবর রয়েছে, আমাদের কার্যকর্তারা দেখেছে। যারা শওকত মোল্লাকে সহযোগিতা করছে তাদের পালাবার সাহায্য করবেন। শওকত মোল্লা সহ তাদেরকে মাটির গর্তে থেকে এনআইএ অফিসারগণ আজকে খুঁজে বের করবেন। আমরাও রয়েছি এই শওকত মোল্লাকে উন্মুক্ত পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, সন্ত্রাসমুক্ত পরিবেশে তাকে ওপেন আমরা রাখতে দেব না। তার ফাঁসি চাই। এনআইএ স্ক্যানারে শওকত মোল্লা 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। তার বাড়ি, ক্যাফে, বাসন্তীর মাদ্রাসায় তল্লাশি চালানোর পরও এখনো কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না শওকত মোল্লার। যদিও তার ছেলেকে আটক করে গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করতে দেখছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, তোমার পাঠানো ফুটেজেই আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সিনেমার কায়দায় গতকাল রাতেও তল্লাশি চালানো হয়েছে বাসন্তীর অলিতে গলিতে। আজ এনআইএ তদন্তকারী আধিকারিকরা কোন দিকে নজর রেখেছেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং আমরা স্থানীয় নেতার বক্তব্য শুনলাম। তারাও কোথাও একটা আশঙ্কা প্রকাশ করছেন যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষছিল। বাংলাদেশে কি সে পালিয়ে গেছে, এরকমই একটা আশঙ্কার কথা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।